অনাত্মবিশাঞ্চ কদাপি মহিকং ন জীবনাত্মমিব প্রতীয়তাম তচ্চিৎ বিলাসমাত্মকশক্তিদর্শিতং নানাবিধ উপাসক চিত্ত ভাবজ। কলির উপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুতে একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একটা অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে শ্রী ভট্টকুমারের উপাখ্যান বর্ণন করছেন। আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। প্রসঙ্গক্রমে গোপকুমার এখনো পর্যন্ত বৈকুণ্ঠে অবস্থান করছেন, দেবর্ষিপাদ নারদের সঙ্গে কথা হচ্ছে। এই প্রকার ভগবত মুক্তির নানাত্ব জীবরূপ নানাত্বের ন্যায় মায়িক প্রতীত মাত্র নহে, অর্থাৎ এক জীববাদী যেরূপ জীবের পরস্পর ভেদকে মায়াকল্পিত স্বীকার করে, ওই প্রকার ভেদ নহে। ভগবানের জগৎটাই অমায়িক, পরন্তু নানাত্ম রূপে যে বিলাস ইহা স্বরূপ শক্তি দর্শিত এবং নানা উপাসকে নানা ভাব জনিত, অর্থাৎ বিভিন্ন রুচি বিশিষ্ট উপাসকের ভাব অনুসারে ভগবত মুক্তি সকল নানা রূপে আবির্ভূত হইয়া থাকেন। পরিকর বৈশিষ্ট্যে ভগবত আবির্ভাবের বৈশিষ্ট্য। টিকাতে বলছেন ননু একস্য নানাত্মং মায়া ঘটতল বৈকাশঙ্কা। ভগবান এক হয়েও যে বহু হচ্ছেন, এটা কি মায়া? বলেন না। এসা মুক্তানাং ভগবত রূপানাং নানাত্মং জীবনাং জীবন অনাত্মমেব তত্তদেকস্য জীবস্য অবিদ্যা উপাধিভেদিন কিংবা একস্যৈব ব্রহ্মণ অবিদ্যা প্রতিবিম্বে তস্য সত অবিদ্যা নানাত্মন জীবরূপেণ নানাত্মমেব মায়িকং ন প্রতিহতম। জীব যেমন বহু রূপ ধারণ করেন সেইরূপ ভগবান না। ভগবানের সব কিছুই অমায়িক, কিন্তু তৈশ্য ভগবত চিৎ বিলাস জ্ঞান বৈভব বিশেষ তদাত্মকদয়া সৎপাদশিতম। ভগবানের ওটা নিজস্ব শক্তি। নানা বিধান উপাসকানাং ভগবান ভক্তনাং চিত্তেভ্য নানা বিধেভ্য ভাবেভ্য। ভগবানের বহু ভক্ত, বহু ভাব, প্রত্যেক ভক্তের এক এক ভক্তের এক এক রকম ভাব। এই জন্য প্রীতি বিশেষেভ্য জায়ত, যার যে স্বরূপে প্রীতি। সবাই যে একজনের ভজন করবেন তা না, বিভিন্ন ভগবানের বিভিন্ন সাধক ভজন করেন রুচি অনুসারে। যেমন বিবিধ রুচি নাম উপাসকানাম, যারা উপাসক, যারা উপাসনা করছেন তাদের বিভিন্ন প্রকার রুচি। ভাবস্য নানা বিধত্ব ভগবত রূপনামপি নানা বিধত্ব আবির্ভাবত্ব। এই জন্যই ভগবানের বহু স্বরূপ তিনি প্রকট করেন ভক্তের জন্য। তদ একাপেক্ষ কানাম উপাসং কানাম ভাব বিশেষণ দর্শকণ্ঠ অতিশয় যাতে নিজ ইষ্টদেবের যে ভগবানের ভজন করছেন সেই ভগবানকে দর্শন করার জন্য সেই ভক্তের যখন উৎকণ্ঠা হয়, উৎকণ্ঠ অতিশয় যাতে তৎকালম এবং তদ উপাস্য তত নিকটে সাক্ষাৎ নিত্যত্বং সত্যত্বং ব্যাপকত্বাৎ ভগবান তখন প্রকট হয়। এবং এবং অখিলানাম উপাসকানাম স্ব মনাপূর্তি স্যাৎ। বহু উপাসক তাদের মন বাসনা পূর্ণ করেন ভগবান। অন্যতা তো ভগবত ভক্ত বাৎসল্য মহিমা বিশেষ হানি প্রসঙ্গ স্যাৎ। যদি তাদের বাসনা পূর্ণ না করেন তাহলে ভক্ত বাৎসল্য গুণটা থাকতে পারে না।
যত তেষাম একুস্যাপি রূপস্যা নিত্যত্বে অসত্যত্বে চ তথা সর্বত্র ব্যাপত্বে চ সতি ভগবান বিভূতত্ব ব্যাপক তত্ত্ব এবং সত্য নিত্য অনন্ত তদুপাসকানাং পরম অসহিষ্ণুতয়া মহা অনর্থ স্যাৎ। যদি ভগবান সেই স্বরূপে প্রকাশ না হন, আমি গৌরের ভজন করছি, যদি গৌর না আসেন তাহলে অনর্থ হবে। তত্ত্বচ্চ কথমপি না সংগচ্ছেত অত মায়া সম্বন্ধ রহিতম। ভগবানের জগতে কোনো মায়ার সম্বন্ধ নাই, ভগবান মায়া সম্পর্ক রহিত, ভগবান মায়াতীত মায়াধীশ। পরের শ্লোকে বলছেন অত না বিম্ব প্রতিবিম্ব ভেদত বিচিত্রতা সা সলিলে রবেরিব। কিন্তু এই সব হস্ত অব্দয় ইব সর্বত স্ব প্রদেশে বহু না ইক্ষতে যথা। অতএব এই ভেদ সূর্য সদৃশ জলে বিম্ব প্রতিবিম্ব রূপে ভেদবাদ প্রতীয় মাত্র নয়। একই সূর্য যেমন বিভিন্ন পাত্রে বিভিন্ন স্বরূপে বহু স্বরূপে প্রকাশ পান, সূর্য 10টা জলের পাত্র দিয়ে 10টাই সূর্য হয়ে যাবে, সেরকম না ভগবান। পরন্তু সকল অবতারেই সচ্চিদ আনন্দময় বিশ্ব স্বরূপ অর্থাৎ বিভূতত্ব এবং নিত্য সত্য। অথবা আকাশস্থিত সূর্য যেমন এক হইলেও সকল দর্শকই স্ব প্রদেশে পৃথক পৃথক দর্শন করে থাকেন, সেহেতু ভিন্ন ভিন্ন ভক্তগণ কর্তৃক অনুভূয়মান এক শ্রী ভগবান স্বরূপে ভিন্ন ভিন্ন অবতার রূপে ভক্তি চক্ষুতে দৃশ্যমান হইলেও সর্বত সকলে একরূপ। গতকালে বলেছিলেন তত্ত্বে ভগবান একই, সচ্চিদ আনন্দময়, কিন্তু ভক্তের ভাব অনুরূপ সেই স্বরূপে ভগবান দর্শন দেন বা প্রকাশিত হন। অতএব স্বরূপত একরূপ হইয়াও বহু বিশিষ্ট বলিয়া যুগপদ একত্ব অনেকত্ব সত্যত্ব সিদ্ধ হইতেছে। একম এবং অদ্বিতীয়ম একপি সঞ্চ বহুধা বিভাতি। ভগবান এক, দ্বিতীয় নন, এক হইলেও তিনি বহু রূপে প্রকাশিত হন ভক্তের জন্য। ঠিকাতে বলছেন অত अस्माद उक्त ন্যায়াদ বা সার ভগবদ রূপ সম্বন্ধিনী বিচিত্রতা অনর্থ বিম্ব প্রতিবিম্ব বেদস্তম নৈন ভবতি। আগে প্রমাণ দিলেন ভগবানের কোনো বিগ্রহ মালিক নয়, এখন বলছেন বিম্ব প্রতিবিম্বও নয়। চন্দ্র সূর্য যেমন জলের উপরে কাঁচের উপরে বিম্বিত হন, এইরকম নন ভগবান। সর্বেশাম এবং তেষাং নিত্যত্বাৎ সত্যত্বাচ্য। সমস্ত ভগবানের অবতার বিগ্রহ নিত্য এবং সত্য। অন্যথা বিম্বভূতস্য অবতারী রূপস্যৈব নিত্যত্বং সত্যত্বাদিকঞ্চ সিদ্ধতি। অন্যসঞ্চ অবতার রূপাণাং মায়া উপাধিনাং প্রতিবিম্ব ভূতত্বেন নিত্য তার আদি প্রসঙ্গ স্যাৎ। যদি প্রতিবিম্ব হতো তাহলে অনিত্য, মিথ্যা হতো, সত্য হতো না, নিত্য হতো না। তত অতীব অযুক্তম। ভগবানের সমস্ত বিগ্রহ প্রতিবিম্ব নয়, সাক্ষাৎ নিত্য সত্য। সর্বেশাম এবং সচ্চিদানন্দ ঘনত্বেন। ভগবানের সমস্ত বিগ্রহ সচ্চিদানন্দ ঘন। বিম্ব স্বরূপ অত্র অন্নপ্রতিষ্ঠান্ত শরীরায়িত উপলক্ষণায়া দর্শনাদিনাম যথা জলাদৌ স্থানে স্থানে প্রতিবিম্বস্তিশ্বর হবে। সূর্যের যেমন 10টা পাত্রে জল দিলে 10টা পাত্রে প্রতিবিম্ব হবে, এরকম নয় ভগবানের বিগ্রহ। তথা না ভবতি, এই প্রকার নয়। কিন্তু যথা কেশ রবের বিম্বভূত এবং হস্ত গগনস্থিত এবং অদ্বয় এক এব সর্বত্র এব স্ব প্রদেশে নিজ নিজ স্থানে সর্বরেব জনৈ বহুধা তদ্দেশবর্তীন। একই সূর্য আমরা দর্শন করছি, বৃন্দাবনে গেলেও দর্শন করা যাবে, আবার যে দেশে যাবেন সেই দেশে একই সূর্যকে দর্শন করা যাবে। এরম কি? একটা প্রশ্ন তুললেন।
বৃক্ষাদি নিকটবর্তী তয়া অনেকত্বেন তত্র চ তদুপাসকো নানাবিধ তদীয় রূপ বর্ণ লক্ষণাদিত্যং ভাবয়দ্ভি স্বস্ব ভাব বিশেষণ রূপম কচিৎ তেজঘন মণ্ডল রূপম। একই ভগবানকে বিভিন্ন স্বরূপে দর্শন করছেন উপাসনা ভেদে, ভাব ভেদে। যেমন যারা জ্ঞানী, জ্ঞানমার্গের উপাসক, মুক্তিকামে তারা কচিৎ তেজঘন মণ্ডলের উপদর্শন, নিরাকার তেজঘন মণ্ডল দর্শন করছে। কচিৎ চতুর্ভুজ, কেউ চতুর্ভুজ দর্শন করছে, কেউ দ্বিভুজ দর্শন করছে, কেউ রক্তবর্ণ, কেউ শ্বেতবর্ণ। কচিৎ উদ্যত পদ্মদ্বয়ধারী বাহু যুগল ইত্যাদি নানা প্রকারেণ তত্র তত্ত্বৈক্ষতে। ভগবানকে বিভিন্ন স্বরূপে বিভিন্ন ভক্ত দর্শন করছেন। তত্র যত ন মাইকত্যাদি, তাই বলে ওটা মায়া মনে করবেন না, ওটা মাইক বিগ্রহ না। ভক্তজন সাক্ষাৎ অনুভূয়মান তত্ত্বেষু যতৈশ্ব বঞ্চনা অনুপযুক্ত তথাপি। ভক্তকে বঞ্চনা করছেন না, তিনি ভক্ত বৎসল, ভক্তের সেবা করছেন, ভক্তের ভাব অনুরূপ সেবা গ্রহণ করছেন এবং দর্শন দিচ্ছেন। ওটা সত্য, নিত্য এবং সচ্চিদানন্দ ঘন। পরের শ্লোকে বলছি, যথৈব চ পৃথক জ্ঞানং সুখং চ পৃথগেব হি তথাপি ব্রহ্ম তদাত্মে তয়োরৈক্যং সুসিদ্ধ্যতি। যেমন জ্ঞান এবং জ্ঞানের সাধনলব্ধ সুখ উভয়ের পৃথক পৃথক পদার্থ, তথাপি ব্রহ্ম তদাত্মে উভয়ের একতা সুসিদ্ধ হয়। ব্রহ্ম এবং ব্রহ্ম যাতে সুখ, তদ্রূপ অবতার সকলের স্বরূপ পৃথক পৃথক হইলেও তত্ত্বাংশে সকলের একরূপতা এবং সত্যতা স্বতই সুসিদ্ধ হয়ে থাকে। ভগবান বহু হলেও তত্ত্বে এক। টিকাতে বলছেন, অতএব প্রসিদ্ধং স্পষ্ট দৃষ্টান্তনাম আহ। আর একটা পরিষ্কার দৃষ্টান্ত দিচ্ছেন, ঈশব্দেন জ্ঞান সুখয় কার্য কারণাদিনা সর্বর অনুভয়মান পার্থক্য নিশ্চিত বুদ্ধতে। জ্ঞান এবং জ্ঞানের দ্বারা যে সিদ্ধ আনন্দ, কার্য এবং কারণ, সর্বর অনুভয়মান পার্থক্য নিশ্চিত বুদ্ধতে। তাহলে জ্ঞান আর জ্ঞান যাদের সুখ এক না, পার্থক্য এটা বোঝা যায়। তৎ পার্থক্য অমায়িকত্বমেব সত্যমেব, কিন্তু পার্থক্য হলেও দুটি অমায়িক। জ্ঞান এবং জ্ঞানজাত সুখ দুটি অমায়িক। তয়ার ব্রহ্ম সর্বত্যাৎ, দুটি ব্রহ্ম। তথাপি পার্থক্যে সত্যে সত্যাপি তয়োর জ্ঞান সুখের ব্রহ্মণ তদাত্মে তৎস্বরূপত্বে ঐক্যমেব সুষ্ঠু সিদ্ধতি। জ্ঞান এবং জ্ঞানজাত যে আনন্দ দুটি ব্রহ্ম এবং সত্য, এই জন্যই ঐক্য, এক, দুই নয়। অন্যতা ভেদ প্রসক্তি। যত জ্ঞান সর্বপঞ্চ সুখ সর্বপঞ্চ ব্রহ্ম, জ্ঞানটিও ব্রহ্ম, সুখটিও ব্রহ্ম। তৎ একম এব অদ্বিতীয়ত্বাৎ, অত এক, দ্বিতীয় নয়। এবং যথা তৈক্য, দুইয়ের মধ্যে এক ঐক্য আছে। পৃথক পৃথকত্বঞ্চ সত্যত্বঞ্চ সংগচ্ছতে। ঐক্য পৃথক এবং সত্য, এক হয়েও দুই, দুই হয়েও এক এবং সত্য। তথা অনেকমপি, সেই প্রকার অনেক যে ভগবানের যে বহু রূপ, ভগবদ রূপম একমেব,
ভগবান বহু হলেও এক। তবে অনেকত্বমপি সত্যম এবত্তিক, ভগবানের সব স্বরূপই সত্য নিত্য। অতএব উত্তম বরাহ পুরাণে, বরাহ পুরাণে বলছেন, নবৈশ্য প্রাকৃত মূর্তির মাংস মেদ অস্থি সম্ভবা, আমাদের যেমন মানব দেহ বা জীব দেহ মাংস মেদ অস্থি ইত্যাদির দ্বারা তৈরি হয়, সেই প্রকার ভগবানের মূর্তি নয়। ন যোগিতার ঈশ্বরাত্মার সত্যরূপ অচ্যুত বিভু, ভগবান সচ্চিদ আনন্দময়, নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সর্বাংশ সচ্চিদ আনন্দময়, সত্যরূপ এবং অচ্যুত, তাদের কোনো চ্যুতি নাই, কোনো পরিবর্তন হয় না, একই স্বরূপে তিনি অবস্থান করেন। সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহাস্তৈশ্য পরাত্মন, ভগবানের সমস্ত দেহ অর্থাৎ সমস্ত বিগ্রহ সত্য নিত্য এবং আনন্দ ঘন, হান উপাদান রহিত, নেহ প্রাকৃত যা কচ্ছিত, মায়ের জগতের কোনো উপাদানের মধ্যে নাই, পঞ্চভূতের কোনো খেলা এখানে নাই, এবং প্রকৃতির যে আমাদের বস্তু সেই প্রাকৃতিক কোনো বস্তু তার মধ্যে নাই। পরমানন্দ সন্দেহ জ্ঞান মাত্রাশ্চ সর্বত আনন্দ ঘন বিগ্রহ অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান। সর্বৈ সর্বগুণই পূর্ণা সর্বদোষে বিবর্জিতা, ভগবানের মধ্যে কোনো দোষ নাই এবং সমস্ত অপ্রাকৃত গুণ বর্তমান। অন্যনা অনধিকাশ্চৈব গুণই সর্বস্ব সর্বতা, তার মধ্যে কোনো কম নাই, 60টি গুণ সমস্ত ভগবানের মধ্যে পূর্ণরূপ আছে, কোনো ভগবানের মধ্যে কম নাই। গুণই সর্বস্ব সর্বতা দেহি দেহ বিদামাত্র অনেশ্বরে বিদ্যতে কচ্ছিত, আমাদের যেমন দেহদেহী ভেদ আছে, নাম নামে ভেদ আছে, ভগবানের মধ্যে দেহদেহী নাম নামে কোনো ভেদ নাই। তো শিকারাদিক শিকারাদি শব্দস্য হস্ত শিকারবৎ স্মৃত বৈলক্ষণ্যং ন ভাব তত্র জ্ঞান মাত্রার্থ মিলিতং কেবল ঐশ্বর্য সংযোগাধীশ্বর প্রকৃতির পর, ভগবান মায়ার পরপারের বস্তু, মায়াধীশ এবং ঐশ্বর্যময় এবং জগদীশ্বর, তিনি সকলের ঈশ্বর। জাত ততস্থ ইদং রূপং তদিত্যাদি ব্যবস্থিতি, তিনি বহু রূপে প্রকাশন ভক্তির জন্য। পরের শ্লোকে বলছেন, এবং বিচিত্র দেশেষু স্বপ্নাদ অনেকধা দৃশ্যমানস্য কৃষ্ণস্য পার্শ্বদনাং পদস্য চ একত্বম অনেকত্বম সত্যত্বম চ সুখ সুসংগতম একস্মিন স্তোষিতে রূপে সর্বং তত্ত্বস্য তিষ্ঠতি। যদ্যপি এই বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণই বিচিত্র দেশে বা স্বপ্ন মনোরথাদিতে নানা রূপে দৃশ্যমান হইয়া থাকেন, তথাপি তাহার একত্ব স্বতঃসিদ্ধ। এই প্রকার তাহার পার্শ্বদগণ এবং তাহাদের পদ বৈকুণ্ঠাদির যুগপদ একত্ব অনেকত্ব সত্যত্ব সুসংগত হইয়া থাকে। ভগবান এক, বহু, তার ধাম বহু, কিন্তু বহু হলেও তিনি এক। তেমনি ভগবানের যত পার্শ্বদ আছে, ভগবানের পার্শ্বদ এক হয়েও তারা বহু এবং বহুরূপে ভগবানের সেবা করেন। অতএব শ্রী ভগবানের কোনো এক স্বরূপ প্রসন্ন হইলে তার সকল স্বরূপই প্রসন্ন হয়ে থাকেন। যে আমি গৌরকে প্রসন্ন করলাম, কৃষ্ণ প্রসন্ন হবেন না বা রাম প্রসন্ন হবেন না, তাকে আলাদা করে প্রসন্ন করতে হবে এরকম না। যে কোনো একজন ভগবান প্রসন্ন হলে সমস্ত ভগবান প্রসন্ন হয়ে যাবেন, সকলকে পৃথক পৃথক করে প্রসন্ন করতে হবে না। এই তিনি এক, একম এবং অদ্বিতীয়ম একপি সঞ্চ বহুধা বিভাতি, তিনি এক, দ্বিতীয় নন, এক হয়েও তিনি বহুরূপে প্রকাশিত হন। এই জন্যই এক মূর্তিকে প্রসন্ন করতে পারলে ভগবানের সমস্ত স্বরূপ
প্রসন্ন হয়ে যাবেন, কেউ আপনার প্রতি অপ্রসন্ন থাকবেন না। ঠিক আছে বলছেন, এবং উত্তর ন্যায় নানা স্থানেষু স্বপ্ন মনোরথাদিষু চ অনেকতা বিচিত্রা বহুল রূপত্বেন দৃশ্য মনুষ্যাভি কৃষ্ণেশ্বর কৃষিরূপস্য বক্তব্যে ঐক্যবিক্ষয়া কৃষ্ণ ঈশ্বরী রীতি পার্শ্বদনাং শেষ গুরুরাধীনাং তথা ভগবান যেমন এক হয়ে বহু, ভগবানের পরিকরণ এক হয়ে বহু, তথা পদেশ্বর স্থানেশ্বর বৈকুণ্ঠ দেবৈকত্তম অনেকত্তমপি অনেকত্তম সত্যন্ত সৃষ্ট সংগতম। ভগবান এক, বহু সত্য, তার ধাম এক, বহু সত্য, সঙ্গত অসঙ্গত না। প্রথম ঐক্য অসঙ্গত না ভবতি, কোনো প্রকারই অসঙ্গতি হতে পারে না। অতএব তৈশ্য কৃষ্ণ সে কস্মিন স্থিত রূপে প্রসিদ্ধে সতী, ভগবানের কোনো একটি স্বরূপকে প্রসন্ন করতে পারলে সারামতি তদ্রূপং তুষ্যতি, ভগবানের সমস্ত স্বরূপ প্রসন্ন হয়ে যাবেন আপনার প্রতি। অতএব একস্য ভজনেন সর্বেষামেব প্রীতি স্যাৎ, কোন এক ভগবানের ভজন করলে সমস্ত ভগবানে প্রসন্ন হয়ে যাবেন, সমস্ত ভগবানের প্রীতি পাত্র আপনি হয়ে যাবেন। তৎ ভক্তানাঞ্চ অন্যান্য প্রীতি রীতি সর্বত্র হইয়াতে, এইরকম ভক্ত পরস্পর সকলের মধ্যে প্রীতি আছে, কোনো বিরোধ নাই। এই তুমি রাম ভক্ত যাও, এখান থেকে চলে যাও, আমি গৌরের ভক্ত কৃষ্ণ ভক্ত, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, এরকম না। সকলের সঙ্গে সকলের সৌহার্দ্য প্রীতি, কোনো ভেদ নাই। এরপরে দ্বারকায় গিয়ে দেবর্ষিগণ নারদ আরো পরিষ্কার করবেন। গোপকুমার যখন প্রশ্ন করবেন যে আপনাকে স্বর্গে দেখলাম, বৈকুণ্ঠে দেখলাম, আমার এখানেও দেখছি, নারদ কজন যখন প্রশ্ন করবেন তখন উত্তর দেবেন। এক বৈকুণ্ঠ নাথয়ং শ্রীকৃষ্ণ তত্ত্ব তত্ত্বহি তত্ত্ব সেবক হর্ষায় তত্ত্বাৎ রূপাদিনা বসে। এক বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণই বদরিকাশ্রমাদি ক্ষেত্রে নিজ নিজ সেবক বর্গের হর্ষ বিধানার্থ তত্ত্বাৎ রূপাদি আবিষ্কার পূর্বক বিরাজ করিতেছেন। টিকাতে বলছেন, তত্র হেতুমেব অভিব্যঞ্জয়তি, কারণটা দেখাচ্ছেন। তত্র তত্র স্থানে বদর যাদব তেসাং, যেমন বদরিকাশ্রম, তেসাং তেসাং সেবকানাং স ভক্তানাং শ্রী নারদ আদিনাং হর্ষায়, সেখানকার যারা ভক্ত আছেন, পরিবার আছেন, যেমন নারদ আদি, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য হর্ষায় তেন তেন রূপেণ ধর্মনন্দনাদি মূর্তা বসে। ধর্মনন্দন রূপে গতকাল বলেছিলেন নর এবং নারায়ণের দুই ভাই, ধর্মনন্দন দুজনেই তারা বদরিক আশ্রমে অবস্থান করছেন নারদাদি ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য। আদি শব্দাৎ ভূষণ লীলাদি, এবং শ্রী বৈকুণ্ঠনাথেশ্বর মহিমা বিশেষ উক্তা, এই প্রকার বৈকুণ্ঠনাথের মহিমা অবতারিত উপাদনাথ শ্রী গোলকনাথেন স্বভেদ অভিপ্রায়ণ কৃষ্ণ শব্দ প্রয়োগাচ্ছ। এখানে কৃষ্ণ শব্দ প্রয়োগ করলেন কেন, নারায়ণকে কৃষ্ণ বললেন কেন? গোলকনাথের সেই অভেদ। রূপসিংহদা বলেছেন সিদ্ধান্ত তত্ত্ব অভেদ অভেদ শিষ্য কৃষ্ণ স্বরূপয়, শিষ্য মানে নারায়ণ, কৃষ্ণ মানে বৃন্দাবনের কৃষ্ণ, সিদ্ধান্তে তত্ত্বে অভেদ। কিন্তু কৃষ্ণের চারটি মাধুর্য বেশি আছে, রসের উৎকৃষ্টতে, রসের উৎকর্ষ আছে কৃষ্ণ। তথাপি বর্তমানে কৃষ্ণ ঈশ্বর সর্বত অধিক মহিমা বিশেষে সূচিত। আগে বলবেন সমস্ত ভগবানের থেকে কৃষ্ণের মহিমা অধিক, এটা এই প্রসঙ্গে বলবেন না, পরে গিয়ে বলবেন, যখন গোপকুমার
বৃন্দাবনে চলে যাবেন, তখন সেটা বলবেন যে ইনি হলেন স্বয়ং ভগবান, আর সবাই ভগবান। স্বয়ং ভগবান কৃষ্ণের চারটি মাধুর্য বেশি আছে, মাধুর্য নাই নারায়ণে। এই চারটি মাধুর্য এখন যার কথা বলছেন নারায়ণ বৈকুণ্ঠেশ্বর, এর নাই। পরের সঙ্গে বলছেন এটা বৃন্দা বিপি নয় অভন্তু গীতার্ঘ বসানন অভূতমস্তি শ্রী ব্রহ্মণা দ্বারা শ্রী ব্রহ্মণা দ্বারা গীতপুরী প্রসাদ বরদেশু মায়া ভ্রমিতা। এখন নারদের সঙ্গে কথা হচ্ছে গোপকুমারী। এ বিষয়ে ব্রহ্মা বৃন্দাবনে অগমন্তা শ্রীকৃষ্ণের বৎসহরণে অনুভব করিয়াছিলেন। যখন বৎসপালক হরণ করেছিলেন ব্রহ্মা, তখন অনুভব করেছিলেন। আমিও, নারদ বলছেন, দ্বারাবতীপুরে সমস্ত প্রাসাদে পরিভ্রমণ করিয়া সেই কৃষ্ণকেই সর্বত্র অবলোকন করিয়াছিলাম। বিভিন্ন কাজ করছেন। 16,108 মহিষী, প্রত্যেকের ঘরে আমি গিয়েছিলাম, বিলম্ব করি নাই। এখানে ঢুকলাম, আবার তাড়াতাড়ি অন্য ঘরে ঢুকলাম। এখানে কৃষ্ণ হয়তো খাচ্ছিলেন, আবার অন্য ঘরে ঢুকে গেলাম, বাচ্চাকে আদর করছেন, কোথাও দেখুন তিনি স্নান করছেন, আহ্নিক করছেন, কোথাও রাজকার্যে ব্যস্ত আছেন। বিভিন্ন রূপে আমি দর্শন করেছিলাম কৃষ্ণকে। টিকাতে বলছেন তদেব বিদ্বাদ অনুভবে না প্রমাণয়তি। শুধু শাস্ত্রীয় সিদ্ধান্ত দিলে হবে না, মহাজন সিদ্ধান্ত দিতে হবে। কোন মহাজন এটা অনুভব করেছেন, বিদ্বাদ অনুভবে প্রমাণ দিচ্ছেন। একমেব তত্তত্ত্ব অনেকমপি ইত্যেতৎ ব্রহ্মণা বৃন্দাবনে অনুভূতমস্তি। একই কৃষ্ণকে অসংখ্য রূপে দর্শন করেছিলেন। যত বালক, যত বাছুর, যত দড়ি, পাঁচল, বাঁশি, শিঙা, সবার অলঙ্কার, সব কিছু কৃষ্ণ। কত অনন্ত হয়ে গেছেন ভগবান। তাহলে সাক্ষাৎ ব্রহ্ম অনুভব করেছেন ওটা। বৃন্দাবন অনুভূতমস্তি কিংকৃতা অগহন্তা অগাসুর ঘাতি নয়। সেই দিন কৃষ্ণ অগাসুরকে বধ করেছিলেন। শ্রীকৃষ্ণ সখী নর্বকান ও বালকান, কৃষ্ণের সখা সেই বালকগণ, পাল্যমানান বসাংশ হত্যা, সেই বালকগণ কৃষ্ণ যে সমস্ত বাছুরগণকে পালন করছিলেন, সেই বৎসগণ গ্রহণ করেছিলেন, বালকগণ গ্রহণ করেছিলেন, চরৈত্যা। ইদঞ্চ দশম স্কন্ধে ব্যক্ত হইব, শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে ব্যক্ত করেছেন। যথা একৈব ভগবান শ্রীকৃষ্ণ গোপাদি মুদে তদ্দৎ বালক বৎস গণ রূপ অভূত। একই কৃষ্ণ অনন্ত রূপ হয়ে গেলেন। মৎস্য, বালক, পাঁচল, লাঠি সব কিছু হয়ে গেলেন, কাপড় চোপড় সব। বর্ষান্তরে একদিন না, এইভাবে 1 বৎসর কেটে গেল। ওরা গোপার মধ্যে ঢাকা আছে, আর কৃষ্ণ এদেরকে নিয়ে লীলা করছেন। বর্ষান্তরে ব্রহ্মণা পুনরাগম্য ক্ষণাৎ, ব্রহ্মার এক ক্ষণ, এখানে 1 বছর হয়ে গেছে। ভগবানের প্রকট তো মরতে হচ্ছে, তো মরতে সময় তখন লীলা হয়। এবার রাসলীলায় বলেছেন রাত্রি, অর্থাৎ ব্রহ্মরাত্রি। কিন্তু অন্য সময় যেমন 1 বছর হয়ে গেল, ব্রহ্মার 1 ক্ষণ, সত্যলোক গেইছেন আর এসছেন। বর্ষান্তরে ব্রহ্মণা পুনরাগম্য ক্ষণাৎ সর্বেপি বৎস পরাদয় ভগবদ রূপে বদিষ্ঠা। সমস্ত বৎস বালক সকল সব কিছু ভগবানের স্বরূপে দর্শন করলেন ব্রহ্মা, কৃষ্ণের কৃপাতে। নচ মন্তব্য, গল্প করছি না,
একমেব রূপং বিম্ব ভূতং সত্যম, প্রত্যেকটা স্বরূপ সত্য, সেখানে মিথ্যা না। অন্যানি চ মায়া বিলাস মায়ানীতি, এখানে মায়া বলতে যোগ মায়া, ভগবানের লীলা শক্তি যোগ মায়া। যত সত্য জ্ঞান অনন্ত আনন্দ মাত্রেই রস মুক্তয়, যত স্বরূপ দর্শন করলেন ব্রহ্মা, সমস্ত স্বরূপ এই তত্ত্ব সত্যম জ্ঞানম অনন্তম আনন্দ মাত্রৈক রস মুক্তয়, সব রসগুণ মুক্তি। অস্পৃষ্ট ভূরি মহাত্ম, ভূরি মানে অনন্ত মহিমা। গোপী জপ নিষদৃশাম ইত্যেবং রূপেণ তেনৈব সাক্ষাৎ দৃষ্টত্বাৎ, যেমন বললাম সেইভাবেই ব্রহ্মা দর্শন করেছিলেন বৃন্দাবনে। যত একত্তম বৌদ্ধম চ তচ্চ সত্যমেব অমাইকত্ব, ভগবান একা কৃষ্ণ, আবার এক কৃষ্ণকেই ব্রহ্মা বহুরূপে দর্শন করলেন, এবং সমস্ত স্বরূপ নিত্য এবং সত্য। তথা অত্রাপি, সেরকম এখানে তদুত্তম তেনৈব স্তুতৌ অদ্বৈব তদ্বিতীয়স্য কিং মম ন তে ময়াত্তম অদর্শিতম একোষি প্রথমং অত ব্রহ্মসি দেবস্য সমস্তপি। প্রথমে ব্রহ্মা এক রূপী দর্শন করেছিলেন, তারপর যত ছিল বৎস বালক সমস্তই দর্শন করলেন ভগবান কৃষ্ণ রূপে। নামান্তপি চতুর্ভুজাস্ত দক্ষিণ শাকং ময় উপাসিতা, চতুর্ভুজ রূপে দর্শন করলেন, সমস্ত বৎস বালক লাঠি বাঁশি সব। নবন্তেব জগন্তাভূতং তদিদং ব্রহ্মাদ্বয়ং দৃশ্যতে ঐশ্য প্রপঞ্চস্য জন্মাত্মং মিথ্যাত্মং তত্র স্বপ্ন মনোরথাদৌ মায়াম ময়ত্র প্রপঞ্চে বর্তমানাদপি। যে জগতে লীলা করছেন ভগবান, ভৌম বৃন্দাবন, পৃথিবী হলো মায়াময় জগৎ, পৃথিবীটাই, তার মধ্যে বৃন্দাবন অমায়িক। সেখানে ভগবান ব্রহ্মাকে দেখিয়ে দিলেন বিচিত্র বহুল রূপতয়া তত্ত্ব তত্ত্ব দৃশ্যমানাদপি তত্ত্ব বিনয়বেদিন কিং মেমাং প্রতিযোদ্যতয়া আদর্শিতাং সিম্মর বোধিতমপি তুতাং বিনয়মাইত্যাদর্শ দর্শিতাং। সাক্ষাৎ ব্রহ্মাকে দেখিয়ে দিলেন, দেখো আমি কে, তোমাকে পরীক্ষা করতে এসেছিলে, পরীক্ষা করতে এসেছিলে, দেখো আমি কে। অদ্যতয়া আদর্শিতম, মানে সম্যক, সম্যক প্রকারে ব্রহ্মাকে দেখিয়ে দিলেন যে ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন। বিনমিত্যাদি দর্শিতং যত স্বয়ং ত্বং যদ ভবসি তত্ত সর্বং সত্যমেব পরব্রহ্ম। যত স্বরূপ দেখলেন ব্রহ্মা, সব সত্য এবং পরব্রহ্ম। একোষি, প্রথমে একবাসী, কৃষ্ণ প্রথমে একাই ছিলেন। আসি স্বামীপে বর্তমান, সাক্ষাৎ দেখছেন কৃষ্ণ একাই ছিলেন। তারপরে তত পশ্চাৎ ব্রজ শ্রীধর বালকা পশ্চাৎ সমস্ত কোশি, একাই কৃষ্ণ সব হয়ে গেলেন। যত বালক বৎস হরণ করেছিলেন তত হয়ে গেলেন, তেমনি হয়ে গেলেন। তাদের পোশাক পরিচ্ছদ লাঠি বাঁশি সব। তদস্ত তুই কার্য কারণ রূপ অখিলই সাকম, ভগবান একাই সব হয়ে গেলেন। ময়া মত সহিত রূপম রূপমিতা চতুর্ভুজাস্তাবন্তা বৎস বাল পরিমিতাইবাসী। তবে এখানে দ্বিভুজ, মুরলীধর
আর ব্রহ্মা যা দেখলেন সব চতুর্ভুজ দেখলেন। এবং প্রত্যেক নিখিল ব্রহ্মাণ্ড কার্য কারণ বর্গ শ্রীতত্ত্বে না দাবন্তী বৎস বাল পরিমিতান্নিব জগন্তি ব্রহ্মাণ্ডানি অবুধ। প্রত্যেক চতুর্ভুজ, এরা এক একটা ব্রহ্মাণ্ডের মালিক, এক একজনের অধীনে আমার মতো এরকম ব্রহ্মা তারা কাজ করছেন। তত অমিত পরিচ্ছিন্ন ব্রহ্ম অদ্যামেকমেব শিষ্যতে, এক এবং বহু পশ্চাৎ পরম ব্রহ্ম রূপত্বমেকম এবং অবশিষ্টভূত। আবার যখন ব্রহ্মাকে কৃপা করলেন, আবার ওই সমস্ত বৎস বালকগণকে নিয়ে এলেন, আবার কৃষ্ণ এক হয়ে গেলেন। মাঝখানে অনেক হয়েছিলেন, যখন আবার সেই যারা বালক বৎস ছিলেন, যাদেরকে গোপনে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন পাথর চাপা দিয়ে গুহার মধ্যে, তাদের যখন নিয়ে এলেন, আবার এগুলো সব কৃষ্ণের মধ্যে প্রবেশ করে গেল। সব কৃষ্ণ এক ছিলেন, একই হয়ে গেলেন। তদেবশেষবৃত্তম মায়াদিবৃত ভেদ স্পৃষ্টত্বাদিতি কিঞ্চ মায়া চ স্বয়ং। আমরা তো বলছেন আমি সাক্ষাৎ নিজে, কিন্তু ব্রহ্মার কথা বললাম, আমি নিজেকেই দর্শন করেছি দ্বারকায়। কৃষ্ণ এক হয়ে 16,108 মহিষী গৃহে অবস্থান করছেন। প্রতি মহিষী গৃহে ভ্রমণয়ন পৃথক পৃথক সর্বত্রৈব বহুধা ভগবন্তম দর্শন। 16,108 মহিষী ঘরে আমি গেছিলাম, প্রত্যেক ঘরে ভগবান কৃষ্ণকে দর্শন করলাম। মন্তব্যম তত্র একত্রৈব সত্যত্ব অবস্থিতির অন্যত্র চ মায়াবৃত্তি। একজন সত্য আর সব মিথ্যা মায়া, এরকম মনে করবেন না। ভগবানের প্রত্যেক স্বরূপ সত্য। যত তথা সতী তত্ত্বতা নিজ প্রিয়জনেষু ভগবত পরম উপেক্ষা প্রসজ্জিত। যদি তাই হতো, তাহলে নিজের যারা প্রিয়জন, যারা প্রেয়সী ভগবানের মহিষী, তাদেরকে বঞ্চনা করা হতো। ভগবান কোনোদিন ভক্তকে বঞ্চনা করেন না, তিনি ভক্তবৎসল ভগবান। তিনি একত্তম অশুদ্ধম ইত্যপি ন মন্তব্যম তত্র সর্বত্রাপি তস্য একস্যৈব দৃশ্যমানত্বাৎ। যদি বলেন একই ভগবানকে আপনি সর্বত্র দর্শন করছিলেন, সর্বদপি তস্য একত্বৈব অনুমানত্বাৎ অন্যতা যাদবাদীনাম অভেদেন তত্র তত্ত্ব ব্যবহার অনুপপত্তি। যাদবগণ ভগবানের সঙ্গে যে লীলা করছেন, ব্যবহার করছেন, সেটা অভেদ। বহুধা প্রতিগৃহত নিশ্চিতস্য। আচ্ছা, 16,108 মহিষীর ঘরে কৃষ্ণ আছেন, রাজসভায় যাবেন, সবারই ঘর থেকে বেরিয়ে এলেন। এই রাজসভাতেও কৃষ্ণ 16,108 বলেন না। বহুধা প্রতিগৃহত নিশ্চিতস্য। বহু গৃহের থেকে ভগবান বহু রূপে বেরিয়ে এলেন। সবাই অগচ্ছাত একস্যৈব দৃশ্যমানত্বাৎ। যখন সবাই প্রবেশ করলেন, যখন রাস্তায় বার হলেন, তখন এক। সবাই যেতে হলো না, ঘর থেকে বেরিয়ে আসার পরেই একজন। ঘরের তো রাজসভা চলে গেছে, সবাই মনে করলো যে রাজসভায় গেল। রাস্তায় এসে এক কৃষ্ণ, আর 16,108 থাকলো না। একস্যৈব দৃশ্যমানত্বাৎ তথা তিনৈব নরদেন
তদানীমেব ভগবৎকৃপয়া তস্যৈকস্যৈব সকলমহিষিকে গৃহে গণেশু প্রত্যেক দৃষ্টতাচ্চ। দেবর্ষি বা নারদ প্রত্যেক গৃহে গৃহে গিয়ে তোরা দর্শন করেছিলেন। তমেব সর্বগৃহেষু সন্তমেকং দদর্শহ। একই কৃষ্ণকে নারদ সকলের গৃহে দর্শন করেছিলেন বহু রূপে। সৌভরি 50 হয়েছিলেন মানধাতার 50 কন্যাকে বিবাহ করার জন্য, কিন্তু এরকম না। 100 ভরি হাত তুললে 50 সৌভরি হাত তুলবে, 100 ভরি খেলে 50 সৌভরি একই কাজ করবে, বিভিন্ন কাজ করবে না। কিন্তু 16,108 মহিষী ঘর দেখলে এক এক কৃষ্ণ এক এক কাজে ব্যস্ত, সবাই এক কাজ করছেন না। এখানেই পার্থক্য। নরদেশ উৎসিক্তং উন্নত চ রূপ প্রকটেন সর্বাসাং তাসাং একদৈব পৃথকতয়া বিবাহে সতি ন দেশোৎসিক্তং স্যাৎ। 16,100 যখন নিয়ে এলেন নরকাসুরকে বধ করে, কন্যা কে বিবাহিত না, সবাই কন্যা ছিলেন, একসঙ্গে বিবাহ করেছিলেন কৃষ্ণ। আবার দ্বারকা থেকে যখন বৃন্দাবনে গেলেন 100 কোটি গোপীকে একসঙ্গে বিবাহ করেছিলেন, 100 কোটি গোপীকে একসঙ্গে বিবাহ করেছিলেন। 100 কোটি হয়েছিলেন কৃষ্ণ তাহলে তখন রাসে যেমন হয়েছিলেন। শুধু কৃষ্ণ হলে তো হবে না, নন্দ মহারাজ বিবাহ দেবে, যারা বরযাত্রী গেলেন তারাও সবাইকে হতে হয়েছে। না, বুঝতে পারেনি কেউ, কৃষ্ণ বুঝতে পারেননি। হ্যাঁ, তথা অন্যেষাং যোগেশ্বরানাম সৌভরি প্রভৃতি নামপি তাদৃশ শক্তি মত্তাদি তাই সাত্বিক। কিন্তু সৌভরি 50 হয়েছিলেন এখানে উল্লেখ করছেন, কিন্তু এরকম বিচিত্র হইতে পারেননি। 100 ভরি যা করবে 50 সৌভরি তাই করবেন। এবং দেবকী বসু দেব উদ্ধবাদে নামপি তত্ত্বনৈব তথা দৃষ্টতাৎ। এই যে 16,100 কন্যাকে বিবাহ করলেন, দেবকী বসুদেব তখন 16,100 হয়েছিলেন। দৃষ্টদেশামপি তাদ্রিকত্বং সিদ্ধং অর্থ চিত্তমে উত্তম দৃশ্যমানস্য কৃষ্ণস্য পার্শ্বদানা পদেশ্য চ। ভগবান যেমন এক হয়েও বহু রূপ ধারণ করতে পারেন, ভগবানের পরিকল্পনা সেরকম এক হয়ে বহু রূপ ধারণ করেন এবং বহু রূপ তাদের সত্য নিত্য, মায়িক না, অনিত্য না। একত্বম অনিকত্বম সত্যত্বম চ সুসংগতম। এক হয়েও বহু, বহু হয়েও সত্য নিত্য, এটি সুসংগত, সিদ্ধান্ত পূর্ণ, অসিদ্ধান্ত নয়। পরের সূর্য বলছেন দূর বিতর্কাই সা শক্তির অদ্ভুতা পরমেশ্বরী কিন্তু একান্ত ভক্তেষু গৃহং কিঞ্চিন্ন তিষ্ঠতি। যদ্যপি এ ভেদ এবং অভেদ প্রতিপাদনকারিণী ভগবানের পরমেশ্বরী অদ্ভুত শক্তি তর্কের অগোচর, যার নাম যোগমায়া, তথাপি তাহার কৃপায় একান্ত ভক্তগণ সেই দুর্বিতর্ক শক্তি রহস্য অনুভব করিয়া থাকেন। যারা ভগবানের একান্ত ভক্ত তারা ভগবানের এই দুর্বিতর্ক রহস্য অনুভব করতে পারেন। ও আজ তো গোপাল ভট্ট সেই পদে বিরতিতে আছে। আমরা মূল গ্রন্থ আগামীকাল আমরা আস্বাদন করার চেষ্টা করব। শ্রাবণী কৃষ্ণ পঞ্চমী
আরেমর প্রেমালয় পরম করুণাময় শ্রীগোপাল ভট্ট ভূমাঝার সকল সদ্গুণখনি বিপ্রবংশ শিরোমণি শ্রী বেঙ্কট ভট্টের কুমার। গৌরাঙ্গের প্রিয় অতি অদ্ভুত ভজন রীতি জগতে বিদিত কীর্তি যার, অল্পকালে মহাভক্তি কে বুঝিতে পারে শক্তি সদা কৃষ্ণ রসে মাতোয়ার। দক্ষিণ ভ্রমণকালে প্রভু 4 মাস ছলে শ্রীমল্ল বেঙ্কট গৃহে স্থিতি। 4 মাস ছিলেন বেঙ্কট ভট্টের গৃহে। প্রতি নিজ নাথ পায়া পরম আনন্দ হইয়া পিতার আজ্ঞায় সেবে নীতি। গোপাল ভট্ট শচীসুত গৌর হরি পরম করুণা করি প্রিয় ভট্ট গোপালের তরে প্রেমামৃত পিয়াইয়া নিজ তত্ত্ব জানাইয়া ভাসাইলা আনন্দ সাগরে। পুনঃ প্রভু গৌর হরি ভট্টের করেতে ধরি কয়ে কিছু মধুর বচন, তুয়া প্রেমাধীন আমি শীঘ্র বোঝে যাবে তুমি, তা পাবে রূপ সনাতন। গোপাল ভট্টকে বলে দিলেন। শুনিয়া প্রভুর বাণী বিচ্ছেদ হইবে জানি, তিলেক ধৈর্য নাহি বন্ধে, মুখে নাই সরে কথা সদায় অন্তরে ব্যথা, ওরাঙা চরণে পড়ি কান্দে। পুনঃ প্রভু গৌর হরি প্রিয় ভট্টে কোলে করি সিঞ্চায় নয়নের জলে, কতরূপে প্রবোধিয়া ভট্ট মুখ পানে চায়া কাতর অন্তরে প্রভু বলে। শ্রী বেঙ্কট কি মল্লে আশ্বাসিয়া বারে বারে দক্ষিণ ভ্রমণে প্রভু গেলা, এটা কতদিন পরি গিরসুখ করি হরি শ্রী গোপাল ভট্ট ব্রজে আইলা। প্রভু আসি পুরুষোত্তমে যবে গেলা বৃন্দাবনে, তা হইতে আসিবার কালে অতএরূপ সনাতনে শিক্ষা দেয়া 2 জনে, তবে প্রভু গেলা নীলাচলে। রূপার সনাতন জনে এলা বৃন্দাবন, ভট্ট গোসাই মিলিলা সবাই। গোপাল ভট্ট আগে চলে গেছিলেন, রূপ সনাতন আগে গেছেন। রূপার সনাতন জবে এলা বৃন্দাবন, ভট্ট গোসাই মিলিলা সবাই। ভট্ট গোসাই ওদের সঙ্গে মিললেন। প্রভু প্রিয় লোকনাথ মিলিলা সবার সাথ, লোকনাথ গোস্বামীপাদ আগে গেছিলেন। সবাই মিলি গৌর গুণ গায়, নীলাচলে শ্রী গৌরাঙ্গ বিহরে ভট্ট সঙ্গ শুনিলা, শ্রী ভট্ট ব্রজে গেলা। মহাপ্রভু প্রেমা ভরে শ্রী গোপাল ভট্ট তরে গৌর বহির্বাস পাঠাইলাম। গোপাল ভট্ট গোস্বামীর জন্য গৌর কপিন আর বহির্বাস পাঠিয়ে দিলেন মহাপ্রভু নিজে। সভা সহ সনাতন ডোর বহির্বাস ধন, ভয় আনন্দ উছলিল, কেহ নাচে কেহ গায় কেহ প্রেমে গড়ি যায়, চারিদিকে ক্রন্দন উঠিল। কতক্ষণে স্থির হইয়া ডোর বহির্বাস লইয়া সময় পিলা গোপাল ভট্টেরে। ডোর বহির্বাসে ধন পাইয়া আনন্দমান নিয়ম করিয়া সেবা করে পূজা করছেন মহাপ্রভু। ডোর কপিন আর বহির্বাস গৌরাঙ্গের গুণগানে দিবানিশি নাহি জানে, শিরূপ সভায় সদা স্থিতি। রূপ গোস্বামীপাদ হলেন প্রধান, সেখানে হরিকথা বলতেন। সেই সভাতে গোস্বামীগণ সবাই থাকতেন আর আস্বাদন করতেন। গোসাই শ্রী সনাতন সঙ্গে সুখ অনুক্ষণ, কে বুঝিবে দোহার পীড়িতি। গোসাইয়ের বৈরাগ্য যত তাহাবা কইব কত, যার প্রেমাধীন জানাইতে শ্রী রাধারমণ লীলা, আপনে প্রকট হইলা শালগ্রাম শিলা হইতে। গোপাল ভট্ট গোস্বামীপাদ শালগ্রাম শিলার সেবা করতেন। শালগ্রাম কৃষ্ণমূর্তিও হয়, নৃসিংহমূর্তি হয়, নারায়ণ সব মূর্তি হতে পারেন, তার চিহ্ন আছে আলাদা আলাদা। তা গোপাল ভট্ট গোস্বামীপাদ যে নারায়ণ শিলার সেবা করতেন ওটা কৃষ্ণমূর্তি ছিল। এখন শেঠ বৃন্দাবন এসছেন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন সব বিগ্রহ তাদের পোশাক পরিচ্ছদ অলঙ্কার আদি দিচ্ছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ দিনে আমার তো ঠাকুরের হাত পা কিছুই নাই, কোথায় জামা কাপড় পরাবো আর কোথায় অলঙ্কার পরাবো।
খুব দুঃখ করছেন। এই তো আমার সব আছে, দেখ, যা নিয়ে আয়, অলঙ্কার নিয়ে আয়, পোশাক পরিচ্ছদ নিয়ে আয়, আমি পড়বো সব। এই রাধারমণ মূর্তি প্রকট করলেন শালগ্রাম থেকে। এই রাধারমণ প্রকট হলেন শালগ্রাম শিলা হইতে। শ্রী রাধারমণ বিনে অন্য কিছু নাই জানে, শ্রী রাধারমণ প্রাণ যার, সদাগৌর গুণে মত্ত, বাখানে ভকতি তত্ত্ব, হেন কি বৈরাগ্য হবে আর। শ্রীনিবাস আচার্য এই গোপাল ভট্ট গোস্বামী পদের দীক্ষা শিষ্য। সদাগৌর গুণে মত্ত, বাখানে ভকতি তত্ত্ব। হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী লিখেছিলেন, টিকা করেছিলেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ কিছু আবার বৃদ্ধি করেছিলেন, অনেক অনেক সুন্দরগুণে আবার দিয়ে ওটা কলেবর বৃদ্ধি করেছিলেন। এই জন্যে গোপাল ভট্ট গোস্বামীপাদের নামেই প্রচারিত। টিকাটা এখনো পর্যন্ত সনাতন গোস্বামীপাদের নামেই প্রচার হচ্ছে। আদৌ গ্রন্থ সনাতন গোস্বামীপাদের, গোপাল ভট্ট গোস্বামীপাদ ওটা কলেবর বৃদ্ধি করেছিলেন। সদাবাস বৃন্দাবনে প্রভু কুণ্ডে গোবর্ধনে, প্রভু বর্ষানো নন্দীশ্বরে, এক জায়গায় থাকতেন না, বর্ষানা, নন্দগ্রাম, গোবর্ধন, রাধাকুণ্ড, বৃন্দাবন বিভিন্ন স্থানে থাকতেন। প্রভু যাবটে গিয়া পুরবাস নিরখিয়া ভাসে মহা আনন্দ সাগরে, শ্রী গোকুল মহাবনে কবু রহে সুনীর জনে, কবু প্রিয় লোকনাথ পাস। লোকনাথ গোস্বামীপাদ সেখানে কেউ থাকতেন উমরাই। আমাদের বাঙালি সেখানে সেবা করছেন এখনো, বাঙালি বাবাজি উমরাই বলে ওটাকে, খুব নির্জন জায়গা। শ্রীগোকুল মহাবনে কবু রহে সুনীর জনে, কবু প্রিয় লোকনাথ পাস। এই রূপ ফিরি রঙ্গে স্নেহ ব্রজবাসী সঙ্গে, ভক্তিদানে পরম উল্লাস। গুণ কি বর্ণিব আর, কৃপা করো এইবার। শ্রীনিবাস আচার্যের প্রভু, শ্রীনিবাস আচার্য তার শিষ্য ছিলেন, এই জন্য এখানে উল্লেখ করলেন শ্রীনিবাস আচার্যের প্রভু। নরহরি অকিঞ্চন ও পদে সপিল মন, এ অধমে না ছাড়িবা প্রভু। এই পদটি রচনা করেছিলেন নরহরি। অকিঞ্চন ও পদে সপিল মন, এ অধমে না ছাড়িবা প্রভু। এই জন্যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে 8 জন যে গোস্বামী আছেন বা মহাপ্রভু যারা পরিকর আছেন, তাদের তিথিতে তাদের এই সূচক বা জীবনী যৎকিঞ্চিত আস্বাদন করার কথা আমাদের গোস্বামীগণ উল্লেখ করে গিয়েছেন। এই তিথিতে তাদের কিছু প্রসাদ নিবেদন করার বিধি, অর্থাৎ মালসা ভক্তি তাদেরকে নিবেদন করতে হয় আর কি। আমার গুরুদেব আমরা সারা জীবনে দেখেছি, প্রত্যেক গোস্বামীর তিথিতে তিনি ওই মালসা ভোগ দিয়ে সেই গোস্বামীর নামে বা এই সূচক কীর্তন এটা ব্যবস্থা ছিল আর কি। এইভাবে বর্ণনা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম